Welcome to my Facebook page Computer Shortcut Knowledge and YouTube channel Computer Shortcut Knowledge। তো আজকে যেটা আমরা শিখব সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে সাধারণ সুদ এবং কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে যেটাকে বলে চক্রবৃদ্ধি হারে সুদ। তো এই দুটোকে কিভাবে শর্টকাট ট্রিকের মাধ্যমে বের করা যায় এগুলো অত্যন্ত জরুরি। আমরা অনেকেই আছি যাদের বাবা অথবা আত্মীয় অথবা নিজেই ব্যাংকে থেকে সুদ নেই বা মাইক্রো ফাইন্যান্স থেকে, কিন্তু আমাদের কিভাবে সেগুলো এক্সেলে ওরা কাউন্ট করে, কিভাবে আমাদের উপরে সুদ ওরা লাগাচ্ছে সেগুলো বুঝতে হবে, জানতে হবে, কারণ আমরা সবাই শিক্ষিত, এগুলো জানা অত্যন্ত দরকার। তো প্রথমে সবার কাছে একটাই অনুরোধ, যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করবেন তারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, এখানে আমি দিয়ে দিলাম 1 2, দুটোকে সিলেক্ট করে রাখলাম, তারপর নিচে টেনে ড্রপ ডাউন করে দিলাম। আমি এত বেশি করছি না, ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে, সেই জন্য 5 জনের করে দেখাচ্ছি। নেইমে আমি উদাহরণস্বরূপ A B C D E এই 4 জন ধরুন, এক একজন এক একটা মানুষ। ওরা কি করেছে, ব্যাংকে থেকে লোন নিয়েছে। তো একজন ধরলাম নিয়েছে 5,000 টাকা, একজন 6,500 টাকা, 7,000 টাকা, 8,500, 9,000 টাকা। আমি ছোট ছোট অ্যামাউন্ট দিচ্ছি যাতে সবার বুঝতে সুবিধা হয়। তো ব্যাংক বলেছে কি, আমি তোমাকে 5,000 টাকা, এই একে ব্যাংক বলেছে, একজন মানুষ ওনাকে বলেছে যে 5,000 টাকা আমি 12.5% ইন্টারেস্ট দিচ্ছি আপনাকে। 6,500 টাকায় 13% ইন্টারেস্ট, 7,000 টাকায় আপনার 13.5, 8,000 টাকায় 14.5 আর এখানে 15 দিয়ে দিলাম। টাইম মানে হচ্ছে কত দিনের জন্য সেই লোনটা নেওয়া আছে। আমি ধরলাম 2 বছর, আচ্ছা ধরলাম সবাই নিয়েছে 2 বছরের জন্য লোনটা। সিম্পল ইন্টারেস্ট, আজকের মূল বিষয়টা এখানে লুকিয়ে আছে, কিভাবে সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হয়। তো এটা করতে হলে এই যে এফএক্স লেখা দেখছেন ফর্মুলা বার, সেখানে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট পি ফর কি হচ্ছে, পি ফর প্রিন্সিপাল অ্যামাউন্ট, মানে প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে ক্লিক করতে হবে। তারপর দিতে হবে ইনটু আর ফর রেট অফ ইন্টারেস্টের উপরে ক্লিক, তারপর আবার ইনটু টি ফর টাইমের উপরে ক্লিক, ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিতে হবে। তারপর স্ল্যাশটা হচ্ছে কি ভাগের কাজ করবে। আমরা বলি না 100 দিয়ে ভাগ করতে হবে, ঠিক সেই রূপ 100 দিয়ে ভাগ করে দিলাম, এন্টার। এই দেখুন অতি সহজেই চলে আসলো সিম্পল ইন্টারেস্ট। একজন মানুষ যে 5,000 টাকা লোন নিয়েছিল আর ব্যাংক বলেছিল 12.5 আপনাকে ইন্টারেস্ট দিচ্ছি 2 বছরের জন্য। তো সেই অনুসারে সিম্পল ইন্টারেস্ট আমি ক্যালকুলেট করে দেখালাম। 1250 টাকা ইন্টারেস্ট আসবে 2 বছরে 5,000 টাকার মধ্যে। তো এই ফর্মুলাটাকে আপনারা ভবিষ্যতের জন্য স্ক্রিনশট করে অথবা লিখে রাখতে পারেন। আমি আরেকটা করে দেখাচ্ছি মনে থাকার জন্য। ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট পি ফর প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে ক্লিক, ইনটু আর ফর রেট অফ ইন্টারেস্টের উপরে ক্লিক, ইনটু টি ফর টাইমের উপরে ক্লিক, তারপর ব্র্যাকেটটাকে ব্র্যাকেটটা ক্লোজ করতে হয় কিবোর্ডে শিফটে প্রেস করে 0 প্রেস করলে ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে। তারপর স্ল্যাশ মানে হচ্ছে ভাগ চিহ্ন, তারপর 100 দিয়ে ভাগ করে এন্টার করে দিলাম। এই দেখুন বি যে 6,500 টাকা
লোন নিয়েছিল 13% ইন্টারেস্ট ব্যাংক ওনাকে দিয়েছিল 2 বছরের জন্য। 2 বছরে উনি ইন্টারেস্ট পাবেন 1690 টাকা। আমি আর কথা না বাড়িয়ে এগুলোকে ড্রপ ডাউন করে দিচ্ছি। ড্রপ ডাউন করার পর প্রত্যেকটা সেলকে সিলেক্ট করলাম। এখান থেকে অল বর্ডার, ফ্রন্টটাকে চেঞ্জ করব, টাইমস নাও রোমান এন্টার, এটা হচ্ছে অফিসিয়াল ফ্রন্ট। এই কলমটাকে একটু বড় করতে হবে, এটাকে একটু বড় করে দিব, এটাকে আমি বোল্ড করে দিচ্ছি দেখার একটু সৌন্দর্যের জন্য। একটা হালকা দেখে কালার, আর এই সেলগুলোকে আবার সিলেক্ট করে সেন্টার মিডিল অ্যালাইনমেন্ট। তারপরে প্রত্যেকটা সেলকে একটু একটু করে আমি নিচের দিকে বাড়িয়ে দেব দেখার একটা সৌন্দর্যের জন্য। এখন আমরা দেখব কম্পাউন্ড ইন্টারেস্ট। আচ্ছা, কম্পাউন্ড ইন্টারেস্টের সেম আমি নামগুলো দিয়ে দেব এখান থেকে কপি করে। এই নামগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এই শিট 2তে ক্লিক করলাম, কন্ট্রোল ভি, পেস্ট হলো। তারপর প্রিন্সিপাল অ্যামাউন্ট আমি দিয়ে দিলাম 1 লক্ষ প্রিন্সিপাল অ্যামাউন্ট, এখানে 50,000, তারপরে 60,000, তারপরে 70, $90,000 এন্টার করলাম। অ্যানুয়াল ইন্টারেস্ট মানে বাৎসরিক যে সুদ সেটা হচ্ছে 5%। এটা আমি প্রত্যেকটা সেলেই 5% রাখছি। একজন মানুষ যে কিনা 1 লক্ষ টাকা ব্যাংকে থেকে লোন নিয়েছে, আচ্ছা ব্যাংক বলেছে কি 5% করে আপনাকে আমি ইন্টারেস্ট দেবো 1 লক্ষ টাকায়। উনি এখানে আমি কম্পাউন্ড পিরিয়ড পার ইয়ার, আচ্ছা কম্পাউন্ডিং পিরিয়ড পার ইয়ার, চক্রবৃদ্ধি অনুসারে প্রত্যেকটা বছরে এই দিয়ে দিলাম 12 কিসের জন্য দিলাম, 12 মাসে 1 বছর আমরা সবাই জানি, এই জন্য এটাকে আমি 12 দিলাম। তারপর হচ্ছে ইয়ার, এই ইয়ারটা হচ্ছে আপনি কত বছরের জন্য লোনটা নিচ্ছেন। একজন নিল 10 বছর, একজন বলল আমি এত বেশি সময় লোনটা টেনে নিয়ে যেতে পারবেন, আমি 5 বছরের জন্য লোন নিলাম, 6 বছর, 4 বছর, 3 বছর। এখন মূল বিষয়টা হচ্ছে এখানে কম্পাউন্ড অ্যামাউন্ট আর্ন, মানে কম্পাউন্ড এই যে ইন্টারেস্ট সেখানে সবগুলো মিলিয়ে ক্যালকুলেট করে অ্যামাউন্ট কত আর্নিং হলো সেটা বের করাই হচ্ছে এই মানে ভিডিওটার মূল বিষয়। তো সেটা করতে হলে একটা ফর্মুলা আছে, এফএক্সের কিনারে আবার আমরা ফর্মুলা বারে চলে যাব, সেখানে ক্লিক করব, ইকুয়াল পি ফর প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে ক্লিক, আমি আগেও বলেছিলাম সেই সিম্পল ইন্টারেস্টের ধরুন এখানে অনেকটা মিলে যাবে। তারপর ইনটু সিম্পল ইন্টারেস্টের উপরে আমি একটু পিছনে গিয়ে বলি, ইকুয়াল প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে ক্লিক, ইনটু ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস অ্যানুয়াল ইন্টারেস্টের উপরে ক্লিক, তারপরে একটা স্ল্যাশ মানে হচ্ছে ভাগের কাজ করবে, কম্পাউন্ড পিরিয়ড পার ইয়ার এটার উপরে ক্লিক, তারপর ব্র্যাকেটটা ক্লোজ, এন্টার। দেখতে পেলেন, আমি আরেকটা দেখাই, ইকুয়াল
প্রিন্সিপাল অ্যামাউন্টের উপরে ক্লিক ইনটু ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস অ্যানুয়াল অ্যামাউন্টের উপরে ক্লিক স্ল্যাশ মানে বাক চিহ্ন কম্পাউন্ড পার ইয়ারের উপরে ক্লিক ব্র্যাকেটটা ক্লোজ এন্টার। এই দেখুন অতি সহজে বেরিয়ে আসলো কম্পাউন্ড ইন্টারেস্ট কিভাবে বের করতে হয়। কারণ এটাকে ড্রপ ডাউন করে দিলাম। এই যে দশমিক এই পয়েন্টের ডান সাইডে যেগুলো সংখ্যা এসেছে সেগুলোকে আমি ছোট করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। এই হয়ে গেল। তারপর প্রত্যেকটা সেলকে সিলেক্ট আগের মতো অল ব্র্যাকেট, এটাকে আমি দেইনি, এটাকে দিয়ে দেব অল ব্র্যাকেট। অল ব্র্যাকেট করার পর এখানে একটু ক্লিক করলাম, এদিকে বাড়িয়ে দিলাম একটু, এদিকে একটু, প্রত্যেকটা সেলকে সিলেক্ট, সেন্টার মিডিল অ্যালাইনমেন্ট, এগুলোকে উপরের টপ লাইনটাকে সিলেক্ট, বোল্ড, ফ্রন্টটা চেঞ্জ করে নেব টাইমস নাও রোমান এন্টার, একটা ব্যাকগ্রাউন্ড কালার, একটা ফ্রন্ট কালার, এটাকে একটু বড় করে দিলাম। এই সি কলামটাকে একটু বড় করতে হবে, এটাকে একটু বড় করতে হবে দেখার সুবিধার জন্য। আর একটু এখন মোটামুটি সুন্দরভাবে দেখা যাচ্ছে প্রত্যেকটা সেল। এখানে কয়েকটি রকে আমি সিলেক্ট করলাম, কলামকে সিলেক্ট করে এখানে লেখা দেখবেন মার্জিন সেন্টার, মার্জিন সেন্টারের উপরে ক্লিক, ওকে করলাম, একটু ভুল হয়ে গেল, কন্ট্রোল জেড, আবার সিলেক্ট করলাম, মার্জিন সেন্টারের উপরে ক্লিক, এখানে আমি কপি করে পেস্ট করে দেব। আমি আগে লিখে রেখেছিলাম কম্পাউন্ড ইন্টারেস্ট, এটাকে সিলেক্ট কিবোর্ডে সাইডে কন্ট্রোল সি কপি করলাম, কন্ট্রোল বি, তারপরে এটাকে সাইজ আমি করে দেব 40, ফ্রন্টটা বোল্ড, এখান থেকে একটা ফ্রন্ট চুজ করে নিচ্ছি, আমি এটা দিয়ে দিলাম, একটু ছোট, এখান থেকে একটু নামিয়ে দেব সেটাকে দেখার সুবিধার জন্য। তারপরে এখান থেকে একটা কালার। এই দেখুন অতি সহজেই কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সিম্পল ইন্টারেস্ট বের করে দেখালাম। আশা করি ভিডিওটা দেখে অনেকেই উপকৃত হবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি শেয়ার এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।